নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো, আজকে শপিং করতে চলে এসেছি। দেখতেই পেলে ছেলে আর আমি বেরিয়ে পড়েছিলাম, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো তারপরে দেখো শপিং মলে চলে এসেছি আর ঘুরে ঘুরে দেখছি আমরা যা যা নেব সেগুলোই দেখছিলাম। তো এখানে ছেলে প্রথমে এসেই কয়েকটা টুকিটাকি জিনিস নিয়ে নিয়েছে। তো সেগুলো ভিডিওতে এখন দেখা যাচ্ছে না, তো পরে কোনো এক ভিডিওতে তোমাকে দেখিয়ে দেবো কী কী নিয়েছি। তো ছেলের কিছু জিনিস নেওয়ার পরে আমি ওপরে চলে এসেছি মেয়েদের কালেকশানে। তো দেখতেই পাচ্ছ মেয়েদের জিনিস কত সুন্দর, ছোটো ছোটো বাচ্চাদের সব থেকে জামা কাপড়গুলো দেখে খুব ভীষণ ভালো লাগে। তো তারপর চলে এসেছি আমি একটা কুর্তি নেব বলে। তো অনেক রকমের কুর্তি ছিল। তো এখানে আমি এম বাজারে এসেছি। এম বাজারে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু সাইজের একটু প্রবলেম। ডবল এক্সেল সাইজ আমার হচ্ছে টাইট হয়, কিন্তু অন্য জায়গার অন্য অনেক মল আছে তার এল সাইজ আমার হয়ে যায়, কিন্তু এম বাজারে ডবল এক্সেলও আমার টাইট হয়। এই সাদা কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই একটু ট্রায়াল রুমে ট্রায়ালও দিয়েছিলাম, কিন্তু একটু টাইট হচ্ছে সেই কারণে নিতে পারলাম না। তাই এম বাজার থেকে আমরা অন্য একটা মলে যাব। তো তার আগে দেখো একটার পর একটা কুর্তিগুলো দেখে নিচ্ছিলাম। তো সাদাটাই আমার পছন্দ হয়েছিল। তো আর একটা হালকা কালার আমি খুলেছিলাম, তো সেটা আমার নিলাম না, সাদাটাই বেশি পছন্দ ছিল, তাই ওটা ট্রায়াল দিয়ে দেখেছিলাম, কিন্তু গায়ে ওটা হয়নি। তো তাই রেখে দিতে হলো, মনটা খারাপও লাগছিল। তো তারপরে আর বেশি ঘাটাঘাটি করলাম না, কয়েকটা কুর্তি দেখেই আমরা নিচে নেমে যাচ্ছি ছেলেদের কালেকশানে। ছেলের জন্য গেঞ্জি নেওয়ার আছে। আর এখানে দেখো সব রকম যে সমস্ত জামা কাপড় সব কিছুর ওপরে একটা ভিডিও হচ্ছিল, সেখানে আমাকেও কিছু বলার জন্য বলেছিল যে কেমন কোয়ালিটির জিনিসপত্র। তো আমিও বলেছিলাম, ছেলে জামা যখন চেঞ্জ করছিল তখনও ভিডিও নিয়েছিল। তারপরে আমার যা নেওয়ার নিয়ে আমি বেরিয়ে পড়লাম দেখো এম বাজার থেকে। তো বেরিয়েই দেখো আমরা পাপড়ি চাটের দোকান দেখতে পাই। তো ওখানে দেখো পাপড়ি চাট বানানো হচ্ছে আমাদের জন্য। তো পাপড়ি চাট খেয়ে নেব, আগের দিনই খুব ইচ্ছা করছিল, সেই কারণে দেখো এম বাজার থেকে বেরিয়েই আমরা আগেই খেতে শুরু করে দিচ্ছি পাপড়ি চাট। তো এখানে ছেলেও নিয়ে নিয়েছে, তো আমিও নিয়ে নিলাম দেখতেই পেলে, আর পাশে বড়ও নিয়ে নিয়েছে। তো সবাই মিলে পাপড়ি চাট খাচ্ছি। আর যেহেতু দুপুর দুপুর বেরিয়েছিলাম, তো এখন বিকাল, তো দেখতেই পাচ্ছ। তো প্রথমে আগে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে আবার একটা মলে যাব। তো তারপরে দেখো আমি খেয়ে নিলাম। তো এই ভিডিওটা বর ধরে দিয়েছে। তো তারপরে দেখো বাজার কলকাতায় চলে এসেছি। এখানে সাইজটা আবার খুবই ভালো, এখানে আমার এক্সেল সাইজও হয়ে যায়। তো এখানে চলে এলাম। এখানে দেখো আবার এসে দেখি মায়ের পুজোর গণ্ডি চলছে। তো তাই জুতো পরে যাওয়া মানে আসা যাবে না মল এই দিকে, সেই কারণে দাঁড়িয়েছিলাম অনেকটা টাইম। তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে দেখো মলের মধ্যে আমরা ঢুকে পড়লাম। তারপর ছেলেদের কালেকশানে গিয়েছিলাম। তো এম বাজার থেকে ছেলের জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছিল, আবার বাজার কলকাতায় এসেও আমার একটা কুর্তি আর গেঞ্জি নেওয়া হয়েছে। তো সেটা ভিডিওতে দেখা না হয়নি। তো তারপরে দেখো বরের যেহেতু কাজ আছে তাই বেরিয়ে গিয়েছিল, আমি আর ছেলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। তো ফুচকা খেয়েই তারপরে গাড়ি ধরে বাড়ি যাব, সেটাই শেয়ার করলাম। আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিওই তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যেও। আর বাইরে বেরোলে ফুচকা না খেলে তো চলেই না, ফুচকা না খেলে ঘোরাই কমপ্লিট হয় না। তো আমার ভিডিও এই পর্যন্ত, টাটা।